নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পুঁই শাকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে। দারুণ মজার একটা রেসিপি। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার সকল নতুন বন্ধুদেরও আমি একই কথা বলবো, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, রান্নাটা আমি শুরু করব। এই রান্নাটা খুবই জনপ্রিয়। এই রান্না আমার মায়ের কাছ থেকে শেখা, আর খুব ভালোও লাগে এই রান্নাটা খেতে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। এখানে আমি নিয়েছি বেগুন, আর বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখানে পুঁই শাক নিয়েছি। পুঁই শাককে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর ডাঁটাও আছে। আর এই পুঁই শাক আর পুঁই ডাঁটা দিয়ে রান্না করব। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোর খোসা তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছ মাখানো হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। আর আমি চিংড়ি মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব, নাহলে চিংড়ি মাছ খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছ তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল, আর ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিলাম। লঙ্কাগুলোকে কেটে দিয়েছি এভাবে, আর দিলাম 5 ফোড়ন আর কালো জিরে। এবার একটা তেজপাতা দিলাম। তেজপাতা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আর আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আসলেই দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা 3-4টে, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু কোনো সবজিকে আমি এখানে আলাদাভাবে ভাজবো না, সব কিছু একই সঙ্গে আমি ভেজে রান্না করব। এখন দিয়ে দিচ্ছে মিষ্টি কুমড়ো। কুমড়োগুলো দিয়েও এভাবেই আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও অন্যান্য রকমের সবজিও দিতে পারেন। তো আমি এই কটা সবজি দিয়েই রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে আমি আলাদা করে ভাজলাম না, সব একসঙ্গে আমি ভেজে নেব। এরপরে সব কিছু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু অল্প তেল মশলায় রান্না করছি, তেলটা দিইনি, কম দিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর তেল যদি দরকার হয় প্রয়োজনে দেবো। আর এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। আর এখন দেখুন ঢাকনা আমি খুলে দেখছি, আর সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, সব সবজিগুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি শাক। আপনারা চাইলে পুঁই শাকের সঙ্গে কিছুটা পুঁই ডাঁটাও দিতে পারেন। আর পুঁই ডাঁটা দিলে খুবই ভালো লাগে। এমনিতেই আলু, বেগুন, চিংড়ি মাছ, ডাঁটার চচ্চড়িও খুব ভালো হয়। তো এখন পুঁই শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, আর যতক্ষণ না শাকটা একটু মজে আসে। তো বন্ধুরা, এই পুঁই শাকের রেসিপি কিন্তু অসাধারণ লাগে, আর খুবই হেলদি এটা। তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন একটু
নেড়ে চেড়ে নেব। আর দেখুন বন্ধুরা, শাকটা কতটা মজে গেছে। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি এখানে জল দিলাম, বেশি জল দেব না, যেহেতু কুমড়োটা আমার আগে থেকেই সেদ্ধ হয়ে আছে। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্যে রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। আর শাকের গায়ে কিছুটা ঝোলটা আমি শুকিয়ে নেব, তাই একটু ভালো করে নেড়ে চেড়ে দিই। আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখুন বন্ধুরা, শাকটা আমার হয়ে গেছে। এখন নামানোর আগেই দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর এই জিরে গুঁড়ো আমি সবসময় বাড়িতে বানিয়ে রাখি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আর আমার যে কোনো শাকের রেসিপিতে অবশ্যই কাঁচা সর্ষের তেল আমি দিয়ে থাকি, এতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো শাকের রেসিপি। তো বন্ধুরা, পুঁই শাকের চচ্চড়ি আমার হয়ে গেছে। দারুণ লাগে এই চচ্চড়ি, আর অসাধারণ। আর পুঁই শাক আপনারা মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন, কিন্তু একবার চিংড়ি মাছ দিয়ে খেয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।